আচ্ছা, মৃত ব্যক্তিকে কি কখনো গোসল করিয়েছেন? যদি কখনো সুযোগ হয় মৃত ব্যক্তিকে গোসল করাবেন, তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা ভয়ঙ্কর, কতটা অসহায়। প্রিয়জনের লাশটা রাত জেগে পাহারা দেবেন, তখন উপলব্ধি করবেন বা উপলব্ধি করতে পারবেন প্রিয় মানুষের লাশটা কতটা অদ্ভুত লাগে, কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মৃত মানুষের দেহে নিজের হাত ধরা স্পর্শ নেবেন, উপলব্ধি করার সুযোগ পাবেন, উপলব্ধি করবেন জীবনে প্রভাবর্তী লোক আজ মৃত্যুর পরে তার দেহটা কতটা আতঙ্কের রূপ নিয়েছে, কতটা ভয়ঙ্কর দেখাচ্ছে। যদি কখনো সুযোগ হয় আপনজনদের লাশ কবরে নামাবেন, খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো তার মুখটা দেখার চেষ্টা করবেন, বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন মৃত ব্যক্তির সাথে অনন্তকালের জন্য যাত্রাপথে এটা আপনার জীবনের শেষ দেখা। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, মনে মনে চিন্তা করবেন, মনে মনে উপলব্ধি করবেন এই দুনিয়ার প্রভাপতি, বিশাল প্রভাপতিপত্তি ছেড়ে মৃত ব্যক্তিগুলো কিভাবে অসহায়ের মতো পড়ে আছে, কতটা ভয়ের কারণ হয়ে আছে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের সকলকে চলে যেতে হবে চিরকালের জন্য। তবুও কখনো আমরা একবারের জন্য ভাবি না, আমরা শুধু আরো চাই, আরো চাই, আরো চাই করতে থাকি। আরো সম্পদ চাই, আরো ধন চাই, আরো টাকা পয়সা চাই। কখনো কি একবার ভেবে দেখেছি এই আরো চাই শব্দটা কোনো একদিন আমাদের মুখে থাকবে না? কোনো একদিন এই ভাষাটা ভুলে গিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে আমাদের? কখনো কি ভেবেছি? তবে প্রতিটা মানুষের প্রতিদিন কয়েকবার মৃত্যুর কথা স্মরণ করা উচিত, কিন্তু আমরা তা না করে সম্পদের পিছনে, অমুকের পেছনে তমুকের পেছনে আরো চাই, আরো চাই করতে থাকি। মাঝে মাঝে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এবং মনে মনে চিন্তা করবেন ওই মৃত ব্যক্তিগুলা পৃথিবীতে যাদের রেখে গেছেন, যা রেখে গেছেন, তারা কি কখনো একবারের জন্য হলেও কি তার কবরের পাশে এসে দাঁড়ায়? কিন্তু তবুও আমরা এর জন্য ওর জন্য ধন সম্পদ, এটা চাই ওটা চাই। আমরা কি অদ্ভুত না? পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত, বৈচিত্র্যময়। এই পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকেই চলে যেতে হবে, যত প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন। পৃথিবীর সব ধরনের মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে না ফেরার দেশে। তবে আর যাই হোক, আমরা এর জন্য ওর জন্য ধন চাই, সম্পত্তি চাই, এটা বলা থেকে বিরত থাকি। আমরা মরণকে স্মরণ করি। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি। আমরা আমাদের আল্লাহর দেখানো পথে চলি, তার শরণাপন্ন হই। জীবনে আর কিছু না হোক, মৃত্যুর পরে যেন জীবনটা সুন্দরভাবে যাপন করা যায় সেই চেষ্টা করি। আল্লাহ তাআলার দেখানো পথে চলবেন, চলার চেষ্টা করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। আমরা সবাই জানি একদিন আমাদের মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। তবুও আমরা আরো চাই, আরো চাইতে বিভোর থাকি। হায়রে জীবন, এখনো সময় আছে, ফিরে আসুন।
ফিরে আসুন সেই রবের দিকে। চলুন তার দেখানো পথে। অনুসরণ করুন তার প্রিয় নবীকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।